বাংলায় অক্ষর সংখ্যা 50, বেশি তো কম নয়, আর ইংরাজিতে মাত্র 26টা। তবুও আমরা কেন ইংরাজি পারি না? আমি এখানে একটা শব্দ লিখেছি, ভয় লাগছে তাই না, যে বাবা পড়তে হবে? আচ্ছা, যদি মনে হয় আমি পড়বো না তাহলে স্কিপ করতে পারো, আর যদি মনে হয় না কিছু শিখবো তাহলে শিখতে পারো। মজার বিষয় হচ্ছে ছোট থেকেই আমরা ইংরেজি শিখে আসছি, কিন্তু এখনো পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইংরেজি একটা বই অথবা লেটার অথবা কিছু একটা দেয় যে পড়ে বলো তো বাবা কি আছে, ভয় লাগে যদি না পড়তে পারি। আচ্ছা, এই ভয়টা কেন কাজ করে বলেন তো? আমরা কি পড়িনি? হ্যাঁ পড়েছি, কিন্তু কীভাবে পড়েছে সেটাই জানি না। আজ পর্যন্ত আমরা স্কুলের ব্যাগ নিয়েছি, স্কুলে গেছি, টিউশন গেছি, বাড়ি চলে আসছি, বাড়িতে এসে একটু পড়েছি। কিন্তু বাংলা যতটা পড়তে সহজ লাগে ইংরেজি ততটা বাংলাটি মোটামুটি ঠিকভাবে রিডিং পড়তে পারি, কিন্তু ইংরেজি পারি না। তার কারণটা কোথায় লুকিয়ে আছে সেটাই আজকে জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি শুরু করি লেটার দিয়ে, অ্যালফাবেট। তাহলে আজকে শুরু হোক অ্যালফাবেট দিয়ে। আগেই বললাম ইংরেজিতে অ্যালফাবেট আছে 26টি। তাহলে ইংরেজিতে অ্যালফাবেট কতগুলি? 26টি। প্রথম অ্যালফাবেট এ। প্রথম অ্যালফাবেট এ। আমরা জানি এটাকে এ বলা হয়, কিন্তু আমরা যদি বলি ক্যাট, CAT, ক্যাট, তাহলে এখানে ক্যাট বানান কীরকম আসছে? ক্যাট। তাহলে এখানে এ কোথায়? এখানে তো এ নাই, এখানে তো আছে, তাই না? ক্যাট। এই জন্য এখানে একটা উচ্চারণ হয় আ, আর আয়ের একটা মাত্রায় হচ্ছে আক্কা। আমরা এতদিন জেনে এসেছি যে এর একটা উচ্চারণ, কিন্তু না, এর 3টে উচ্চারণ। কি কি? একটা হচ্ছে এ, একটা আ, আর আকে আমরা কি বলে জানি? যে আ হচ্ছে আক্কা। তাহলে আমি যদি লিখি BAT, তাহলে কি হয়ে যাবে? ব্যাট। কি হবে? ব্যাট। তাহলে এর কটা উচ্চারণ বললাম? 3টে, এ, আ, আক্কা। চলুন এভাবে আমরা বিটা দেখি। তাহলে আমি যদি এখানে লিখি বি, তাহলে বি আমরা কখনোই বি উচ্চারণ করি না, আমরা কি উচ্চারণ করি? ব। যেমন আমরা এখানে কি বললাম? ব্যাট। এখানে বিট বলি নাই, কিন্তু বলেছি ব্যাট, বলেছি ব্যাট। আর একটা এক্সাম্পল যদি আমাকে দিতে হয় তাহলে দেব ব্যানানা। কেন আমরা এখানে বিনানা বললাম না কেন? আমরা ছোটোবেলা থেকে তো পড়ে এসেছি বি, কিন্তু না, বিটাকে বি না পড়ে আমরা পড়বো হচ্ছে ব, কারণ প্রোনাউন্সিয়েশনে কোনো জায়গায় বি উচ্চারণ হয় না, হয় ব। আচ্ছা, সি দেখি আজকে। সি, সিকে আমরা সি উচ্চারণ করি। আচ্ছা, সি উচ্চারণ আসবে। আমরা সিকে সি উচ্চারণ না করে আজ থেকে পড়ব হচ্ছে ক আর দন্ত্য, ক এবং দন্ত্য। কারণ কখনো কখনো সিকে ক বলা হয়, কখনো কখনো সিকে দন্ত্য বলা হয়। এক্সাম্পল যদি নিতে হয় তাহলে আমরা নিব হচ্ছে CAT। আমরা বলেছিলাম সিতে কি হবে? ক, এতে আক্কা, আর টিতে ট, ক্যাট। টিতে ট, ক্যাট। টিতে ট, ক্যাট। তেমনি তাহলে দন্ত্য স কোথাও উচ্চারণ হবে? সিটি, সিটি, সিটি। এটা কিন্তু কিটি নয়, এটা হচ্ছে সিটি। তাহলে সি কখনো ক উচ্চারণ হবে, কখনো আবার দন্ত্য স উচ্চারণ হবে। চলুন এবার ডিটাকে দেখা যাক। ডি, ড, দিয়ে শুধু ড। যেমন DAD, ড্যাড। যেমন ড্যাড, যেমন ড্যাড। যেমন একটা ডগ, তাহলে কি হবে? ডগ। উচ্চারণ কি হলো? ডগ। আজ 4টে থাকুক, 4 6 24, 6টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা অক্ষরের প্রোনাউন্সিয়েশন যে উচ্চারণ সেটা আমরা কমপ্লিট শিখে যাব। ছোট ছোট ওয়ার্ড করে শিখতে হয়। তুমি যদি ছোট অক্ষরই না চিনতে পারো
ছোট অক্ষরকে যদি বলতেই না পারো, তাহলে তুমি একটা ছোট মানে একটা ছোট সেন্টেন্স হোক বড় সেন্টেন্স হোক সেটা তুমি কি করে বলবে? চলুন শেখার চেষ্টা করি। আপনিও যদি না শেখেন, আপনাদের বাড়িতে নিশ্চয়ই কেউ না কেউ শিখতে চাবে, তাকে শেখার সহযোগিতা করুন।